ভয় চশমা। ও কি মজা! আমার মুখটাই একেবারে ভরে গেছে রসে। ডোরেমন, আমরা তো শুধু গ্রীষ্মকালে তরমুজ পাই, তাই না? তুমি ঠিকই বলেছো, তরমুজ ছাড়া গ্রীষ্মকাল কোনোভাবেই পাওয়া যায় না। আম, কিন্তু বাকি দুটো ঋতুর কথা কে বলেছিল? হ্যাঁ শোনো, আমাদের দেশে শুধু গ্রীষ্মকালে তরমুজ পাওয়া যায়। এখন তুমি কি বলবে নবিতা? বাদ দাও ওসব কথা, আমরা তো এখন পেট ভরে তরমুজ খেতে পারছি। হ্যাঁ, এটাই বড় আমি কথা। বলছিলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি তখন খুব ছোট, আমাদের একটা বড় রকমের তরমুজের বাগান ছিল। কি কি বললে? বললে? সত্যি বাবা? দিনে দিনে সবকিছুই বদলে গেল, এখন আর আগের মতো নেই। তোমরা এখন যেখানে সুপার মার্কেটটি দেখছো, সেখানে একটি তরমুজের বাগান আর তার পাশে একটি কবরস্থান ছিল। একদম নির্জন জায়গা, এমনকি দিনের বেলাতেও। গ্রীষ্মকালে রাতে আমরা ওই জায়গাতে ভীতু বেড়ালের প্রতিযোগিতা খেলতাম। ভীতু বিড়ালের প্রতিযোগিতা? এটা খুবই ভয়ের ছিল। আমি ওই খেলাটা মোটেও পারি না বাবা। তুমি দেখছি একটা ভীতু ছেলে নবিতা। ভীতু বিড়ালের প্রতিযোগিতার চেয়ে তরমুজ খেতেই আমার অনেক ভালো লাগে। এই হচ্ছে আমাদের নবিতা। বাহ, তরমুজটা অনেক রসালো ছিল। আমি খুবই খুশি যে আমার অনেক আগে জন্ম হয়নি। এখন শহরটা কত ঝলমলে, ভীতু বিড়ালের প্রতিযোগিতা খেলাই যাবে না। তুমি খেলতে পারবে যদি তুমি এটা ব্যবহার করো। হ্যাঁ? ভয় চশমা। এটা চোখে পড়ার সাথে সাথে আশেপাশে সবকিছু ভয়ঙ্কর দেখাবে। এই চশমা দিয়ে? হ্যাঁ? আমাদের বাসাটা কোথায় গেল? একটা মোটা বড় ভাল্লুকের মুখ! বাঁচাও, বাঁচাও, এই নবিতা, কি করছো? এটা আমি। ওহো, এটা তুমি ছিলে? বড় মোটা ভাল্লুক, তুমি কাকে বলছিলে? আরেকটু হলেই ভয়ের জন্য আমার দম বেরিয়ে যাচ্ছিল। এরকম পচা জিনিস তুমি আর আমাকে কখনো দেখাবে না, হ্যাঁ? আমার দেখাতে বই গেল। ডোরেমনটা যে কি, এমন ভয় না দেখালেই তো পারতো। আচ্ছা, জিয়ান যদি জানতে পারে আমাদের কাছে এরকম একটা ভয়ের গ্যাজেট আছে, আমি নিশ্চিত ও আমাদের দিয়ে ভীতু বিড়ালের প্রতিযোগিতাটা করাবেই করাবে। তাহলে খুবই খারাপ হবে। কি খারাপ হবার কথা বলছো? হ্যাঁ, হ্যাঁ? ডোরেমন! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! একটু আগে কি বললে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু না, কিচ্ছু না। ওই নবিতা, দাঁড়াও। এই যে এক মিনিট শুনে যাও। ও, ও, নবিতা এত ভয় পাচ্ছে কেন? আমাদের ভেবে দেখতে হবে। একটু শোনো, হ্যাঁ, কানে কানে শোনো, এদিকে আসো। আরে বাবা, কান পরিষ্কার করো না কেন? হ্যাঁ শোনো, এই ডোরেমন, তোমরা কি চাও? এই আমাদেরকে ওই জিনিসটা দাও। কোন জিনিসটা চাইছো? তুমি সেটা নিশ্চয়ই জানো, নবিতা আমাদেরকে সব বলে দিয়েছে। নবিতা বলেছে? ভীতু বিড়ালের চশমার কথা বলছো? ঠিক বলেছো, ওটাই। আমাদেরকে একটু ধার দাও। ঠিক আছে, দিচ্ছি। অদ্ভুত ব্যাপার, নবিতা নদীতে বললো ওকে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই চশমাটাই। বেঁচে গেছি, ওরা আমার পেছন পেছন আসেনি। এই নবিতা, চলো আমরা ভীতু বিড়ালের প্রতিযোগিতাটা খেলি। জিয়ান, জিয়ান, আমাকে মাফ করে দাও। এই, কোনো মাফ করতে পারবো না, তুমি এখন আমাদের সাথে খেলবে। এদিকে এসো, এসো বলছি। ওই, নবিতা কি খেলতে চাইছে না? সর্বনাশ! শোনো, প্রথমে তুমি এই চশমাটা পরে পুরো রাস্তাটা একবার ঘুরে আসবে। জিয়ান, আমার ভয় করে। চুপ করো। যখনই তুমি চোখ থেকে চশমাটা খুলবে তখনই তুমি হেরে যাবে। খেলাটা বুঝতে পেরেছো? চলো লটারি করে কে আগে যাবে। আমি প্রথমে, আমার ভাগ্যটাই খারাপ। এই নবিতা, তাড়াতাড়ি চশমাটা পরে পুরো রাস্তাটা একবার হেঁটে এসো। এখনই ভয় পেয়ে গেছে। চলো ওর পিছে পিছে গিয়ে আমরা দেখি ও কি করে। চলো। হ্যাঁ, চলো। জানি না ভূত চলে আসে কিনা। আগুনের গোলা! এখনই মনে হয় চশমাটা খুলে ফেলবে। ডোরেমন, বাঁচাও!
ভয় পেও না নবিতা, এটা কিছু না, এটা একটা সিগারেটের আলো। ডোরেমন তুমি কোথায়? আমি অদৃশ্য হবার জামা পরে আছি, তোমার ঠিক পাশে। তুমি চিন্তা করো না, হাঁটতে থাকো। ঠিক আছে, ধন্যবাদ। আরে ও তো চশমা খুললো না। ওর ভয়টাই চলে গেল নাকি? আমার খুবই ভয় লাগছে ডোরেমন। একটা কঙ্কাল, একটা দৈত্য, আমার মাথা চাড়া ভূত। ওরে বাবা, কিচ্ছু ভেবো না, ওরা দেখতে ভয়ঙ্কর হলেও ওরা খুব সাধারণ মানুষ। একদম চিন্তা না করে হাঁটতে থাকো। এটা তোমার জন্য বলা খুবই সহজ। ডোরেমন, একটা বড় লেক। এটা লেক না, এটা অল্প একটু ময়লা পানি। তাই নাকি? এটা মাত্র 30 সেন্টিমিটার লম্বা, তুমি খুব সহজেই এটা টপকে ঠিক যেতে আছে। পারবে। ইয়া! আরে, আমি এটা টপকাতে পেরেছি। ও তো মনে হয় কোনো কিছুতেই ভয় পাচ্ছে না। কিন্তু এই ছোট্ট ময়লাবালি দেখে এমন লাভ দিয়েছে যে আচ্ছা, এই পানিটাকে ও কি ভেবেছিল? একদম ভয় পেও না, এটা একটা রেলগাড়ি, থামো। একটা গাড়ি? হ্যাঁ? আমি এসেছি। দেখো, আমি পুরো ব্লকটা একবারে ঘুরে এসেছি। এবার তোমাদের পালা। হ্যাঁ, আমরা সেটা জানি। জিয়ান শোনো, আর খেলতে হবে না, কোনো মজাই তো হলো না। শুনিও, এখন তুমি। হ্যাঁ? এই না শুনিও, ভয় পেয়ে আবার প্যান্টে হিচু করে দিও না যেন। আমাকে নিয়ে মোটেও মজা করবে না, আমি কখনো প্যান্টে হিসু করে দেই না। হ্যাঁ, সবকিছু কেমন অন্ধকার হয়ে গেল। হ্যাঁ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। শিজুকা, তুমি? ডোরেমন আমাকে বলেছে তোমরা নাকি ভীতু বিড়ালের প্রতিযোগিতা করছো। তুমি ঠিকই শুনেছো, এখন শুনিওর পালা চলছে। আমি জানি তুমি খুবই সাধারণ একটা মানুষ। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি জানি তোমাকে, তুমি কে? হ্যাঁ, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, এই বাচ্চাটার মাথা খারাপ হয়ে গেল নাকি? উল্টোপাল্টা কি বলছে এইসব? এই, আমি তোমাকে দেখে মোটেও ভয় পাচ্ছি না। আমার চোখে ফেলবে, আমার চোখে ফেলবে। কি সুন্দর প্রজাপতি। আমি আসলে অনেক ভাগ্যবান, তোমরা দেখতে কি সুদর্শন। তোমাদেরকে আমি একদম ভয় পাচ্ছি না। এই যে আমি হাসছি, দেখো, তাই না? আমি কিন্তু তোমাদেরকে ভয় পাচ্ছি না, বুঝতে পারছো? সাহসের ভান করছে। ভয় পেয়ে চশমাটা না খোলা পর্যন্ত তো ও হারবে না। একটা মোটা পানির কচ্ছপ। তুমি কোত্থেকে জেনেছো যে এটা আমার ডাক নাম? বলো বলো, আমি এই নামটা একেবারে সহ্য করতে পারি না। আমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এতেও যদি তোমার শিক্ষা না হয়, ওই নামে আবার ডেকো, তাহলে তোমার অবস্থা কি করি তাই দেখবে। শুনি ওর চশমা খুলে ফেলেছে। হ্যাঁ, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। তুমি আসলে বেশি দূরে যেতেও পারোনি। না না, এটা হবে না, কারণ আমি তো এটা নিজে থেকে খুলিনি। চুপ করো, চশমাটা তুমি নিজে নিজেই খুলেছো, বেশি কথা বলো না। যাও, চশমাটা আমি পরবো, আর আমি পরে পুরো রাস্তাটা ঘুরে আসবো, দেখো। কিন্তু কিছুতেই ভয় পায় না। আমার নাম জিয়ান, আমি সবার বস, আমি খেতে সবাই হয় খুশি, রেগে গেলে আমি সবাই হয় খুশি, রেগে গেলে আমি খুশি। কি ভয়ঙ্কর সাহসের বাবা। কি ভয়ঙ্কর গলা, শুনে মনে হচ্ছে ও কোনো ভয়ই পাচ্ছে না। হ্যাঁ, ও কোনো ভয়ই পাচ্ছে না। ঠিক বলেছো। হ্যাঁ, একটা প্রশ্ন, এই ডোরেমন যদি চশমা পরে সাধারণ মানুষকে এত ভয়ঙ্কর দেখায়, তাহলে ভয়ঙ্কর মানুষকে কেমন দেখাবে? হ্যাঁ, আমি জানি না, আমিও ভাবছি কি করতে চলো পারি। আমরা চেষ্টা করে হ্যাঁ, দেখি। ঠিক বলেছো, আছে, চলো। চলো, আমরা সবাই এই ভয়ঙ্কর মুখোশ পরে ওকে ভয় দেখাই। চলো চলো তাই করি। এই
মেয়েরা ওই আমার মনে হচ্ছে না আমি এটা পড়তে পারবো। শিজুকা এটা পড়ে ফেলো। বড় না, বড়। কিন্তু কেমন লাগছে? তোমাকে এটা সত্যি সুন্দর বানিয়েছে। তার মানে কি বলতে চাও তুমি? চলো জিয়ানকে ভয় দেখাও। চলো 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 ও বলরাম জিয়ান ওরে বাবা, গলা একদম শুকিয়ে গেছে। এই, যা, ওই যা, ওই, ওই, আমাদেরকে দেখে জিয়ান যে ভয়টা পেয়েছে এটা ওর মাকে দেখেও পায় না। শেষ পর্যন্ত আমরা বের করতে পারলাম।